আসসালামু আলাইকুম, আমি নাইম হাসান। নাইম অনলাইন একাডেমি থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনা চতুর্থ শ্রেণী অষ্টম অধ্যায় অনুশীলনী 1 অর্থাৎ 4 নম্বর আমাদের বলা আছে অর্থাৎ নিচের ভগ্নাংশগুলোকে অর্থাৎ লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে আমাদের এখানে কিছু ভগ্নাংশ দেওয়া থাকবে, সেগুলো আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ বলতে আমরা কি বুঝি? লঘিষ্ঠ মানে অর্থাৎ আমাদের সবচেয়ে ছোট, আর গরিষ্ঠ বলতে হচ্ছে সবচেয়ে বড়। যেহেতু আমাদের বলা আছে লঘিষ্ঠ, তার মানে আমাদের এটাকে ছোট করতে হবে, কি ওটাকে আমাকে কমাইতে হবে। আর যদি গরিষ্ঠ তাহলে সেটাকে আমাদের বৃদ্ধি করতে হবে, ওটা বাড়াতে হবে। তো চলে যায় আমরা এখন বোর্ডে। 1 নম্বর দেওয়া আছে আমাদের 6/12, আমরা 6/12 আমরা গরিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তার মানে আমরা লিখি এখানে আমাদের এখানে ওটা কমাইতে গেলে একটা হর এবং লবকে উভয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। হর এবং লবকে উভয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এখন 6 দিয়ে ভাগ করি, 6কে 6, আর এখানে যদি 6 দিয়ে 8/12 ভাগ করতে হলে 2, সুতরাং আমাদের হয়েছে 2/1। 2/1 উত্তর হবে আমাদের অর্থাৎ 1/2। এটি হচ্ছে আমাদের উত্তর। তারপরে আসো আমরা 2 নম্বরটা অর্থাৎ সেম একটা পদ্ধতি করতে হবে। তো 2 নম্বর আমাদের কি বলা আছে, অর্থাৎ 2 নম্বরে কি বলা আছে আমরা একটু দেখি। 3/21, তো 3 যদি 21 হয় তাহলে আমরা আবারও সেম একই কাজ করি। এখানে এখন আমরা অর্থাৎ উভয় সংখ্যাকে কাটবো আর হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করবো। তাহলে ভাগ করতে গেলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, আর যদি আমরা 21 ভাগ দিই 3 দিয়ে, তাহলে 3 7 21, সুতরাং অর্থাৎ 7/1। এখানে আমাদের উত্তরটা হবে 7/1। অর্থাৎ এটি হচ্ছে আমাদের লঘিষ্ঠ। অর্থাৎ আমরা 3/21 অর্থাৎ সর্বোচ্চ ছোট হবে 7/1। এখন আমরা এখন 3 নম্বরে চলে যাই। 9/36, তাহলে 9 যদি 36 হয় তাহলে আমরা এটারে অর্থাৎ লঘিষ্ঠ আকারে আমরা যদি লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে এখানে লিখি এখানে অর্থাৎ 9/36। এখন আমরা যদি কাটাকাটি করি, অর্থাৎ হর এবং লবকে যদি আমি 9 দিয়ে কাটি, 9 একে 9 আর 4 9 36, সুতরাং এখানে হবে আমাদের 4/1। এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ। তাহলে হচ্ছে উত্তর হবে 4/1। এখন আমরা 4 নম্বরে চলে যাই। 16/48 অর্থাৎ 16/48। তাহলে আমরা আবারও লিখি এখানে 16 যদি 48 হয় তাহলে আমাদের এখানে কিছু কথা আছে। যেমন আমরা এটাকে 2 দিয়েও কাটতে পারি, 4 দিয়েও কাটতে পারি, এখানে আবার 8 দিয়েও কাটতে পারি। তো আমাদের কোন সংখ্যা যদি আমরা যদি ছোট সংখ্যা দিয়ে কাটি, তার মানে আমাদের অনেক লম্বা হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। যেমন এসে 2 দিয়ে কাটলে অর্থাৎ 8 দুগুণে 16, আবার যদি আমি এই 2 দিয়ে কাটি তাহলে 24 দুগুণে 48। এরপর আবারও যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে কাটলে 12। এখন আমাদের 4 আছে, আমরা যদি আবারও যদি 4 দিয়েও কাটি তাহলে সাইডে একে 4, আবার হবে এখানে নেব 3। তার মানে আমরা যদি ছোট সংখ্যা দিয়ে কাটি তাহলে অনেক বড় হয়ে যাবে, ওটা কাটতে থাকবে। আর যদি আমরা যদি একটু বড় আকারের সংখ্যা দিয়ে কাটি, যেমন আমাদের 2 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, 8 দিয়ে কাটা যায়, তারপরে আছে 16 দিয়ে কাটা যায়, 12 দিয়ে কাটা যায়, 16 দিয়েও কাটা যায়। আমরা যদি অর্থাৎ 16 দিয়ে কাটি, তার মানে আমাদের অর্থাৎ শর্টকাট হয়ে যাবে। তাহলে আমরা অর্থাৎ এই শর্টকাট করার জন্য আমরা এখানে সেম অর্থাৎ এখানে লিখে আমরা এটা কাটবো কত দিয়া, অর্থাৎ 16 দিয়ে। তাহলে 3 16 48 আর 16কে 16, সুতরাং 3/1। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সংক্ষেপ। আর যদি আমরা যদি এভাবে কাটি তাহলে অনেক বড় হয়ে যাবে। কি তো এটা উত্তর হবে আমাদের 3/1। অর্থাৎ আমাদের সংক্ষেপও করতে পারি, আবার বিস্তারিতভাবেও করতে পারি। কি 5 নম্বর দেওয়া আছে অর্থাৎ 8/12। তারপরে আমরা এখানে করি, এখানে 12 8, তাহলে আমরা 2 দিয়েও কাটতে পারি, 4 দিয়েও কাটতে পারি। তার মানে আমাদের 4 দিয়ে কাটলে সবচাইতে ভালো হবে। তাহলে আমাদের কম কাটাকাটি করা লাগবে। অর্থাৎ 4 দুগুণে 8 আর 3 4 12, সুতরাং অর্থাৎ 3/2। এটা হচ্ছে আমাদের উত্তর 3/2। 6 নম্বরে আসো 9/12।
তো নিচে 9/12 আমরা সেম একই পদ্ধতি এখানে। আচ্ছা, এখানে আছে আমাদের বেজোড় সংখ্যা, এখানে আছে জোড় সংখ্যা। তার মানে আমাদেরকে অর্থাৎ বেজোড় দিয়ে 3 দিয়ে করতে হবে। তো আমি 3 দিয়ে কাটি, 3 3 9 আর 3 4 12। তার মানে আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 3 9 3 4 12। সুতরাং অর্থাৎ 4/3। এটা হচ্ছে আমাদের উত্তর, 4/3। 7 নম্বরে আসো, 25/20। এখন 25/20 যদি হয় তাহলে আমরা এখানে লিখি, এখানে 25/20 সেম। অর্থাৎ আমরা এখন এটা বেজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তার মানে আমরা বেজোড় দিয়ে চিন্তা করতে হবে। তার মানে আমরা 5 দিয়ে কাটি, 4 5 20 আর 5 5 25। তার মানে আমরা এখন 4 দিয়ে কাটি, 4 আর 4 দিয়ে কাটলে হবে এখানে আমাদের 5। আমরা যদি 5 দিয়ে কাটি, 4 5 20 আর 5 5 25। তার মানে সুতরাং আমরা 5/4, এটা হচ্ছে আমাদের উত্তর। 8 নম্বরে বলা আছে যে 12/36। তাহলে আমরা অঙ্ক করি। এখানে 12/36, 12/36। তাহলে আমরা এখন কাটাকাটি করতে হবে। অর্থাৎ আমরা যদি দুটোটাই জোড় সংখ্যা, তার মানে আমরা জোড় সংখ্যা দিয়ে কাটি। যদি 2 দিয়ে কাটতে পারি, আবার 3 দিয়েও কাটতে পারি, 6 দিয়েও কাটতে পারি, 12 দিয়েও কাটতে পারি। তাহলে আমরা এখন 12 দিয়ে কাটি, তাহলে আমাদের কম কাটাকাটি করা লাগবে। তাহলে 12 × 12 আর 3 12 36। সুতরাং অর্থাৎ আমাদের হবে 3/1। উত্তর 3/1। আচ্ছা, 9 নম্বর বলা আছে যে 18/30। তাহলে আমরা করি, এখানে হবে কত, 18/30। তাহলে আমরা এখন কত দিয়ে কাটতে পারি? অর্থাৎ আমরা জোড় সংখ্যা দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি, আর 3 দিয়েও কাটতে পারি, 6 দিয়েও কাটতে পারি। তার মানে আমাদের 6 দিয়ে কাটাকাটি করলে ওটা সবচাইতে কম হবে। তাহলে আমরা ওটা 6 দিয়ে কাটি, 3 6 18 3 আর 5 6 30 5। সুতরাং আমাদের এখানে হবে 5/3। এটা উত্তর হবে আমাদের 5/3। 10 নম্বর বলা আছে যে ওটা 16/28। তাহলে আমরা সেম আগের পদ্ধতিতে করি। এখানে এখন আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি? যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে একটু বেশি করা লাগবে, আর যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে একটু কম করা লাগবে। তাহলে আমরা 4 দিয়ে কাটি, 4 4 16 আর 4 7 28। সুতরাং 7/4। এটা উত্তর হবে আমাদের 7/4। এখানে বলা আছে যে 28/49। যদি 28/49 হয়ে থাকে, তার মানে এটাকে আমরা এখন লঘিষ্ঠ আকারে নিই। এখন আমরা এটাকে কত দিয়ে কাটাকাটি করতে হবে? যেহেতু আমাদের এখানে বেজোড়, এখানে জোড়, তার মানে আমরা বেজোড় সংখ্যায় চিন্তা করতে হবে। যদি আমি 7 দিয়ে কাটাকাটি করি, তাহলে 4 7 28, 4 আর 49 যদি আমি 7 দিয়ে কাটি, 7 7 49, তার মানে হবে 7। সুতরাং 7/4। তাহলে উত্তরটা হবে 7/4। নাম্বার 12, 40/24। তার মানে এটা আমরা আবারও লঘিষ্ঠ আকারে নিয়ে যাই। এখানে এখন আমার দুটোটাই হরজ জোড় সংখ্যা আর লবজ জোড় সংখ্যা। তার মানে আমরা এখন ভাগ করতে পারি, ওটা জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো জোড় সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়েও ভাগ করতে পারি। যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অনেকগুলো কাটাকাটি করা লাগবে, আর যদি 4 দিয়ে ভাগ করে একটু কম করা লাগবে। যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার আরও কম লাগবে। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 3 8 24 আর 40 কাটলে ওটা 5 8 40। সুতরাং 5/3। 5/3। তার মানে এটা লঘিষ্ঠ রূপটা হবে আমাদের 5/3। তাহলে উত্তর হবে এটা 5/3। তো এ ছিল আমাদের আজকের অর্থাৎ লঘিষ্ঠ আকারে ভগ্নাংশে রূপান্তর করা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য ক্লাসে। আল্লাহ হাফেজ।